দিনাজপুরের হিলিতে নেশার টাকা জোগাড় করতে ২২ দিনের সন্তানের হাত কেটে ও পা পুড়িয়ে প্রতিবন্ধী বানানোর অভিযোগ উঠেছে এক নেশাগ্রস্ত মা বাবার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে কয়লার আগুনে পুড়ে গেছে বলে দাবি করেছেন অভিযুক্ত খাদিজা বেগম এবং সাগর হোসেন দম্পতি। ন্যাপখাতাত আগুন ধরে পুড়ে গেছে ভাই। স্থানীয় বাসিন্দারা জানান, জন্মের কিছুদিন পর থেকেই মা খাদিজা বেগম নিজ হাতে শিশুটিকে নির্যাতন শুরু করেন। মা বাবা উভয়ই মাদকাসক্ত হওয়ায় মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষাবৃত্তিতে নামানোর পরিকল্পনা করেন তারা। তাদের ধারণা ছিল পঙ্গু শিশুকে দেখে মানুষ বেশি ভিক্ষা দেবে। উনি বলতেছে হাত পুড়ে গেছে, না এর হাত পুড়ে যাওয়ার তো চিহ্ন না, এখানে দেখা যাচ্ছে হাত কাটে গেছে। হিংসা করে মাটা এই সন্তানটা জীবনটা নষ্ট করলো। এটা তো কয়লা পুরার মতন মনে হচ্ছে না, এটা কাটার মতন মনে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে মা শিশুটির হাতের আঙ্গুল কেটে দেন, পরে বাবা সাগর হোসেন বিচ্ছিন্ন আঙ্গুলগুলো পাশের পুকুরে ফেলে দিয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করেন। শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। যতদূর জানতে পারলাম যে আসলে বাবা মার এটা সম্পূর্ণ দোষ। আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক। কি কারণে করছে ওরা দুইজনের নিচে করে, দুইজনের নিচে খাইতে খাইতে পড়ছে বাচ্চা। শিশুটির মা খাদিজা ও বাবা সাগর অভিযোগ অস্বীকার করে জানান, ঘরের মধ্যে কয়লার আগুনে শিশুটির হাত পা পুড়ে গেছে। পরে তারা হাতের কবজিটি বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখেন। নিজের বাচ্চা কোনোদিন নিজে আগুন ধরে দিয়ে পুড়তে পারে কেউ? আগুন লাগে ওই রকম হয়েছে ভাই। কোনো কাটাকাটি কোনো কিছু করা হয়নি, হাতটা মানে বেশি দিন হওয়াতে হাতটা নষ্ট হয়ে গেছে। কবজার থেকে খুলে পড়ে গেছে, তো কি করবে এখন? এই জায়গাটা নষ্ট হয়ে গেছিল, একের গোস্ত হাড্ডি বার হয়ে গেছে। না সেমন কাটেনি, একা একাই খুলে পড়ে গেছে, ওটা মাংসটা পচে যায়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। দেখলাম বাচ্চাটা হচ্ছে তার পায়ের থায়ের এখানে একটা বড় একটা বার্ন ইনজুরি, ক্ষত, আর হচ্ছে হাতের কিছু ফিঙ্গার লস আছে, তার হাতে এখন আঙ্গুল নেই, আর এখানে বার্ন ইনজুরি আছে। তো দেখে মনে হলো সেটা অনেকদিন আগের, এবং বাচ্চার বাবা মা যা দেখলাম সেটা হচ্ছে নেশাগ্রস্ত মনে হলো আমার কাছে। শিশুটির চিকিৎসার সব ধরনের ব্যয়ভার নিয়েছে উপজেলা প্রশাসন। মা এবং ছেলের বাচ্চার বাবা দুইজনেই নেশাখোরগ্রস্ত মনে হচ্ছে। তো এই অবস্থায় তো আমাদের সমাজসেবা থেকে যে সহযোগিতা দেওয়ার দরকার সেটুকু দিয়ে দিছি। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বাবা মায়ের উপর আনা অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসার ব্যবস্থা করি প্রাথমিক, যেহেতু এখানে আমাদের ওই পরিমাণ চিকিৎসা নাই, এজন্য আমরা তাকে এখন দিনাজপুরে মেডিকেলে পাঠাবো এখানে চিকিৎসার জন্য। এজন্য আমরা সমাজসেবাকে মানে সংযুক্ত করেছি, এবং এখানে চিকিৎসা করতে যা আর্থিক সহায়তা লাগে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা এইটা ব্যবস্থা করব। সন্তানের প্রতি এমন অমানবিক কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা, সবাই তাদের শাস্তির দাবি জানিয়েছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।